আজকে এই যে এত সুন্দর একটি মহার একটা মাস আল্লাহ দিয়েছে, এই মাসটা পাওয়ার পরে বিবেক অনুযায়ী যারা এই মাসে যারা ইবাদত যারা না করে এরা জাহান্নামে যাবে। এই মাসটা এত বড় একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটার সম্পর্কে অসংখ্য আয়াত আমরা জানি। এই মাসটা কোরআন নাযিলের মাস তাও আমরা জানি। ডাক্তারের কাছে আপনি যা জিজ্ঞাসা করবেন, ও ডাক্তার তোমরা 12টি মাসের ভিতরে সব থেকে রোগ কোন মাসে পাও, রোগী কোন মাসে কম পাও? ডাক্তার এক বাক্যে বলতে বাধ্য হবে যে আমরা মাহে রমাদান মাসে আমরা রোগী খুবই কম পাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন যারা রোজাদার এদের রোগ আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু রোজা আমরা থাকতে চাই না ঠিক মতন, বিভিন্ন রকমের অজুহাত আমরা দিয়ে কাটিয়ে দিই, কাজের ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে। তাহলে এবার শুনেন, বিবেক অনুযায়ী যদি এই মাসটা যদি আপনি না মানেন, আপনি যতই নামাজ পড়েন না কেন আপনি নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন, এ কথা আল্লাহর। এবার খেয়াল করেন, আল্লাহ পাক তিনি বলতেছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহাম। খুব ভালো করে বোঝেন, এই মাহে রমজান মাসে কিছু লোক রোজা থাকেন, কিছু লোক আল্লাহর ইবাদত করেন। আল্লাহর এই নিদর্শন দেখে, আল্লাহর এই কুদরত দেখে ও যদি আল্লাহর দিকে ফিরে না আসে তাহলে ও নিঃসন্দেহে জাহান্নামে যাবে। বক্তব্যটাও আল্লাহর। এই বক্তব্য কার? এই বক্তব্যটাও আল্লাহর। আজকে তোমার চোখের সামনে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, তোমার চোখের সামনে কত মানুষ লঞ্চ ডুবে মারা যাচ্ছে। তাহলে চোখ দিয়ে দেখো, তুমি যদি না দেখার বান করো তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তুমি আল্লাহর জাহান্নামে যাবে। এবার শোনেন, আল্লাহ পাক বলেন যাদের কান আছে আমার কোরআনের কথা শোনার পরে, রসুলের এই হাদিসের বক্তব্য শোনার পরে এরা যদি শুনো না শোনার ভান করে, ভালো করে শুনে নেন আমার মুসাল্লিরা। কারণ আজকের উলামায়ে কিরাম হাতে পায়ে ধরে ডাকতেছে, বাবা রোজা ছাড়িও না। একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত করে যদি আপনি নষ্ট করে দেন, আপনাকে 60টা রোজা কাফারা আদায় করা লাগবে। আর যদি আপনি না রাখেন, না করেন, আপনাকে একটা রোজার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাই আপনার এই কথাটা শোনার পরও যদি আপনি শুনো না শোনার ভান করেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। এই বক্তব্যটাও আল্লাহর। বক্তব্য কার? আরেকটু জোরে বলেন, বক্তব্য কার? ভালো করে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আদল কারা? এই বালহুম আদল কারা? একটু এবার খেয়াল করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কোরআনের কথা শোনার পরে, আমার এই রসুলের হাদিসের কথা শোনার পরে, আজকে নবী নাই, আজকে পুরো এই বক্তব্যগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি আল্লাহর এই কোরআনের আয়াত দিয়ে। এরপরে আল্লাহ কি বলতেছেন? ওয়াউলাইকা হুমুল গাফিলুন। কোরআনের কথা যারা শুনেও না শোনার ভান করে, যারা মানে না শুনবে না, এরা হলো গাফেল। গাফেল থেকে হলো গাফেল, গাফেল এরা হলো জালিম, এরা হলো গাফেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ দুনিয়ার মানুষ, এই সূরা আরাফের এই 179 নম্বর আয়াতের আমি মেসেজটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। এর ভিতরে যদি আপনার এই বিবেক অনুযায়ী এই মাসটাকে যদি আপনি গ্রহণ না করেন, আপনার চক্ষু দিয়ে মানুষ ইবাদত করতেছেন এটা যদি দেখো যদি আপনি না দেখার ভান করেন, কান দিয়ে শুনেও যদি না শোনার ভান করেন, তাহলে আমার ভাষা না, এটা আল্লাহর ভাষা।
আপনি চতুর পায়ে চার পায়ে জানোয়ারের থেকে নিকৃষ্ট খারাপ, আপনি জানোয়ারের থেকে আদম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটু শোনেন, তাহলে এই কথাগুলো মানবে যারা, এই কথাগুলো মানে যারা, এই কথাগুলো শ্রবণ করে যারা, আল্লাহর কোরআনের কথা শ্রবণ করে যারা, আল্লাহর কোরআনের কথা মেনে নেয় যারা, আল্লাহর নবীর হাদিস যারা মেনে নেয়, ওলামাই কেরামের কথা মেনে নেয় যারা, আল্লাহ পাক তাদের জন্য কি ঘোষণা দিচ্ছেন শোনেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমার কোরআনের কথা যারা মানবে, আমার হাদিসের কথা যারা মানবে, আমি যেই মেসেজগুলো দিলাম আমার বান্দারা, আমার এই মেসেজগুলো যারা গ্রহণ করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে কি করব শোনেন, ভালো করে শুনে নেন। হুরে মদিনার মুসাল্লিরা, আল্লাহ পাক বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাহ। আমি আল্লাহ এক নম্বরে এদেরকে আমি মাফ করেই দেব। আর একটু জোরে বলেন, আল্লাহ নিজেই বলছে আমি মাফ করে দেব। শুধু মাফ করে আমি ক্ষান্ত হব না, আমি আল্লাহ মাফ করার সাথে সাথে ওদেরকে আমি জান্নাত দিয়ে দেব। এবার খেয়াল করেন, শুধু মাফ করে জান্নাত দিয়ে ক্ষান্ত হবে না, আল্লাহ পাক বলেন ওই জান্নাতের ভিতরে এমন একটা নহর প্রবাহিত হবে, যে নহরের পানি একবার আমার বান্দারা, জান্নাতি বান্দারা পান করবে, ওই নহর, ওই পানি দুধের থেকেও মিষ্টি, মধুর থেকেও হালকা পড়ে, এরকম সুন্দর একটা নহর প্রবাহিত করবে। এই নহর দিয়ে একবার যদি কোনো জান্নাতি মানুষরা যদি একবার পানি পান করে, আল্লাহর নবী বলেন আমার জান্নাতি উম্মাত যারা, এরা আর কখনো 70 বছরের মধ্যে ওদের আর খোদার কোনো যন্ত্রণা থাকবে না। তালি ভালো করে বলছেন। তাহলে আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী এই মাসে রমাদান মাসটা হলো গুনাহ মাফের একটি মাস, জান্নাত কামাই করার একটি মাস। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মায়েরা, এবার আল্লাহর নবী বলছেন, খেয়াল করে শোনেন, আমার যদি কোনো রোজাদার উম্মাত, তোমরা যদি নেক আমল যদি বৃদ্ধি করতে চাও, তোমরা যদি নেক আমলের প্রতি যদি বৃদ্ধি করতে চাও, এই মাসে বেশি বেশি করে তোমরা দান আর সদকা করো। তোমরা যখন দান সদকা করবা, তোমাদের নেক আমলের প্রতি অন্য মাসে যত ছিল তার থেকে আরো 100 গুণ বৃদ্ধি করে দেবে। যিনি কিয়ামতের বিভীষিকাময় ময়দানে সমস্ত মানুষগুলি ময়দান মাহশরে দাঁড়িয়ে যাবে, কেবলই মাত্র কোন ব্যক্তি আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহর সাথে কথা বলার মতন শক্তি সাহস কারোর থাকবে না। মানুষ দৌড়া দৌড়ি করে পাগলের মতন চলে যাবে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম সাফিউল্লাহ তিনি বলবেন যে দেখো, আমি সামান্যতম একটা ভুলের কারণে আজ আল্লাহ যে আমার সাথে কি হাসর কোন ব্যবহার করে আমি নিজেও জানি না, সুতরাং আমি পারবো না, তোমরা চলে যাও, নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকজনগুলি দৌড়ায়া চলে যাবে। নূহ বলবে আমি তো পারবোই না, তার কারণ হলো আমি যখন জাহাজে উঠেছিলাম তখন আমি আমার চোখের সামনে দেখতে পারছিলাম আমার ছেলে পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন।
তখন আমি আমার ছেলেকে ডাক দিয়ে বলেছিলাম, লাইসা মিন আহলিক, হে ছেলে জাহাজে ওঠো, কিস্তিতে ওঠো। সাথে সাথে আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছিলেন, ওয়ালা ইয়া বুনাইয়া আরকাব মা'ানা, এ নূহ, যেই ছেলের সালাত মানে না, যেই ছেলে তাওহীদ মানে না, এমন ছেলেকে নূহ তুমি যদি সন্তান বলে পরিচয় দাও, তাহলে আমি আল্লাহ তোমার নবীর থেকে তোমার নাম খান কেটে দেব। নূহ বলবে, আমি পারবো না, মূসার কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও, ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, এই ঈসা রুহুল্লাহ কিয়ামতের আগে তিনি একবার আসবে ইমাম মাহাদির পরে, তিনি আসবেন দাজ্জালের সাথে, তিনি যুদ্ধ করবে। ওই দাজ্জাল, আগামী সপ্তাহে এই বিষয়ে কথা বলবো। এই দাজ্জাল এখন কোথায় আছে, কোন অবস্থায় আছে, দাজ্জালের বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্যটা কি, এর 12টা বৈশিষ্ট্য আছে, এটা আগামী সপ্তাহে বলবো। এখন কোথায় আছে, কোন অবস্থায়, আগে 1500 বছর আগে বিশ্ব নবী তিনি জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি তিনি বলে গেছেন যে কোথায় আছে। এই দাজ্জালের আসার আগে, দাজ্জাল আসবে, মানুষগুলোকে গোমরাহি করে ফেলবে, পথ ভ্রষ্ট করবে। ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আসবে। দুইজনে একত্রিত মিলে দাজ্জালকে যুদ্ধ করে, দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সেই ঈসা রুহুল্লাহ তিনি যখন মায়ের গর্ভের থেকে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের থেকে বিনা বাপে দুনিয়ায় পাঠালেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় মারা যাওয়ার পরে তার খালুর কাছে লালিত পালিত হতে থাকতেন, বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন। হঠাৎ করে হুজরাখানা অর্থাৎ গোসলখানার ভিতরে তিনি যখন গোসল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে মানব রূপে রূপ ধারণ করে সুদর্শন একজন পুরুষ হিসেবে পাঠিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার পরে তিনি উঠে দেখেন একজন, তার গোসলখানার পাশে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়তে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ডাক দিয়ে বলেন, কে আপনি? আমাকে জীবনে আমি কোনো পুরুষের চেহারা দেখি নাই, কোনো পুরুষ আমার কোনো চেহারা দেখেন নাই, সুতরাং আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, তুমি টেনশন করো না, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার গর্ভের ভিতরে আমি একজন নবী, একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। আমি একটা নবী দেওয়ার জন্য এসেছি, সন্তান দেওয়ার জন্য এসেছি। যার কোনো বাবা থাকবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহর পক্ষ থেকে সুদর্শন মহান একজন পুরুষ নবী দিয়ে দিলেন। মারিয়াম যখন সন্তান সম্ভবা, ওই জাতি গোটা খ্রিস্টানেরা তারা মারিয়ামকে অপবাদ দিলেন, হে মারিয়াম, তুমি মনে হয় তোমার খালুর সাথে তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ কবেন না? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি একজন, বলেন সবাই, আল্লাহর নবী। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জীবনে অনেক কষ্ট করেছেন। কাফেরদের
অত্যাচারিত ইহুদিদের যন্ত্রণায় তিনি দৌড়াতে লাগলেন, কোথাও যেন কোনো কিছু দেখা যায় না। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, এ গাছ তুমি আমাকে সাহায্য করো। গাছের ভিতরে আশ্রয় নিয়ে নিলেন। গাছের ভিতরে যখন আশ্রয় নিলেন, বিভিন্ন রকম কিতাবে বিভিন্ন রকম লেখা আছে। কেউ বলতেছেন জাকারিয়ার একটা চুল দেখা যায়, কেউ বলতেছেন জাকারিয়ার টুপির একটা পশম দেখা যায়। এই দেখে গাছ চিরা শুরু করে দিল। এবার আল্লাহর কাছে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাচ্ছেন, আল্লাহ বলতেছেন, জাকারিয়া রে, তুমি যদি প্রথম সাহায্য যদি গাছের কাছে না আছে, তুমি সাহায্য যদি আমি আল্লাহর কাছে চাইতে, আমি তোমাকে সাহায্য করতাম। তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে, এখন আমি আল্লাহর কিছু করণীয় নাই। তুমি এই গাছের ভিতরে থেকে তুমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য তুমি শাহাদাত বরণ করো। তুমি শাহাদাতের নজরানা পেশ করো। সেই নবীকে অপবাদ দিলেন ওই খ্রিস্টানেরা। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সম্ভবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাম, তুমি চলে যাও, ওই মরুভূমির উপরে একটা মরা খেজুর গাছ আছে। কি খেজুর গাছ? একটু সবাই বলেন। মরা খেজুর গাছ আছে। আমার দিকে লক্ষ্য করেন। মরা খেজুর গাছ তলায় যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নামের জিকির করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করেন কার নামে? সবাই জোরে বলেন। আল্লাহর নামের স্মরণ করতেছেন, জিকির করতেছেন, আল্লাহর নামের তাসবিহ গণনা করতেছেন। হঠাৎ করে ওই মরা খেজুর গাছটা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ গাছটাকে জীবিত করে দিয়েছে। গাছ যখন জীবিত হয়ে গেল, ওই গাছতলায় মারিয়াম সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে এবার মারিয়াম সন্তান বুকে নিয়ে কাঁদতেছেন, আল্লাহ, আমাকে খ্রিস্টানেরা এখন তো আমার কওমের ভিতরে আমাকে ঢুকতে দেবে না, আমাকে তাড়িয়ে দেবে, এখন কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মারিয়াম, টেনশন করার দরকার নেই, তোমার টেনশনের কিছু নেই। তোমার কাছে যখন বলবে এই ছেলে কোথা থেকে আসছে, তখন তোমার কিছু বলার দরকার নেই। তখন তুমি শুধু বলবা, এই ছেলের কাছে জিজ্ঞাসা করো। আর একটু জোরে বলেন। মারিয়াম বলেন, ছেলের কাছে জিজ্ঞাসা করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ছোট্ট শিশু বাচ্চা কথা বলতে পারবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, কথা বলানোর দায়িত্ব তো তোমার না, কথা বলানোর দায়িত্ব তো আমি আল্লাহ। কথা বলার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কথা বলার দায়িত্ব হলো আল্লাহর। তুমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখো। কাপড় দিয়ে ঢেকে নিয়ে চলে গেল তার কওমের ভিতরে। খ্রিস্টানেরা মারিয়ামকে সে অপবাদ দিচ্ছে, মারিয়াম, এই ছেলের বাবাকে বলে দাও। মারিয়াম বলে, এই ছেলের বাবা দুনিয়ার কেউ না। বলে, এই ছেলের বাবাকে বলে, এই ছেলের কাছে জিজ্ঞাসা করো। তখন খ্রিস্টানেরা ডাক দিয়ে বলে, তোমার কি পাগল হয়ে গেছো? এই ছেলে কি কথা বলতে পারবে? মারিয়াম বলে, একবার জিজ্ঞাসা করে দেখো। একবার জিজ্ঞাসা করে দেখো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী এবার খ্রিস্টানেরা ডাক দিয়ে বলে, এই ছেলে, এই বালক, তোমার পরিচয় কি? আমার দিকে খেয়াল করেন। ছোট্ট বালক,
তিনি ডাক দিয়ে বলে মা ইসমুকা, আমার নাম ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন, মা ইসমুকা, আমি ইসমু ঈসা রূহুল্লাহ। তুমি কোথা থেকে এসেছো? বলে আমি দুনিয়ার আমার কোনো পিতা না, আমি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এসেছি। আর একটু জোরে বলেন। তখন এবার ডাক দিয়ে বলেন, ওই খ্রিস্টানেরা বলেন আল্লাহর পক্ষ থেকে কিভাবে এসেছে থেকে সম্ভব? ইসমু ঈসা বা ইসমুকা, ইসমু ঈসা, ঈসা রূহুল্লাহ জবাব দিচ্ছে, এই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি, মায়ের নাম কি? বলে তা তো জানি না। বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বিনা বাপে যদি আল্লাহ দুনিয়ায় পাঠাতে পারে, আমি ঈসাকে কেন পারবে না আমার আল্লাহ বাপ ছাড়া সন্তান দুনিয়ায় দিতে? যেমন প্রশ্ন তেমনই জবাব। এইবার ঈসা রূহুল্লাহ জবাব দিয়ে দিলেন, সেই দিন খ্রিস্টানেরা বলেছিল এটা যদি দুনিয়ার কারোর ছেলে না হয়, এই ছেলের পিতা, এই ছেলের পরিচয় হলো এই আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ কবেন না? সেই দিন ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে আমি তো খ্রিস্টান গুলোকে বলতে বলি নাই, সুতরাং তারা আমাকে আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করেছে, আল্লাহর ছেলে বলে আমাকে পরিচয় দিয়েছিল, সুতরাং আমি বলতে বলি নাই। সুতরাং আজ এই কিয়ামতের ময়দানে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। একজন যিনি কথা বলতে পারবেন তিনি দুনিয়ার আর কেউ নাই, তিনি হলেন মহামানব, মহান নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং যাও, তোমরা দৌড়ায় যাও, নবীজিকে খুঁজতে খুঁজতে হাউজে কাউসারের গোড়ায় চলে যাবে। হাউজে কাউসারের গোড়ায় পাবে না, চলে যাবে জান্নাতের গোড়ায়, সেখানেও পাবে না। মানুষেরা পাগল পারা হয়ে তিনি চলে যাবে, যে দেখবেন আবার আপনার একান্ত প্রিয় নবী, মানবতার বন্ধু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহবুবে সিজদারত অবস্থায় কাঁদতেছে। আল্লাহ বাঁচাও আমার উম্মত। সমস্ত মানুষগুলো নবীর কাছে চলে যাবে। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও উম্মত, তোমাদের জন্যই তো আমি কাঁদতেছি। আল্লাহর নবী একটানা কান্না শুরু করে দেবে 50,000 বছর পর্যন্ত। আল্লাহু আকবার বলবেন না? কত হাজার বছর? বলেন বলেন বলেন। আরে বাবা একটু জবান খুলে বলেন না, বলেন 50,000 বছর। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। একটা দিন লম্বা হবে, একটা দিন লম্বা হবে, আখিরাতের একদিন। আর দুনিয়ার 50,000 বছর পর্যন্ত বিশ্বনবী তিনি কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ দৌড়াদৌড়ি করে চলে যাবে নবীজির কাছে। নবীজি এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠান, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম, আপনি আপনার গুনাহগার উম্মত গুলো, আপনার উম্মত যারা, তাদেরকে আপনি জাস্টিফাই করে, বাছাই করে তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। নবীজি উম্মত বাছাই করবেন। প্রথমেই শুহাদায়ে কিরামদেরকে বাছাই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুহাদায়ে কিরাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন। আর আজকে তো আমাদের সব শহীদ, সবাই শহীদ।
ভাই রে, শহীদ এত বড় সুদানা, কোরআন আমার হাতে, শহীদ এত বড় সুদানা। যেই হোক, যেই হোক না কেন, শহীদ হতে গেলে তার ভিতরে থাকা লাগবে এক নম্বরে হলো ঈমান বিল্লাহ। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। আর নাই অমুক মারা গেছে শহীদ, অমুক মারা গেছে শহীদ, ঈমান থাকা লাগবে। তাহলে এক নম্বরে আল্লাহর নবী তার উম্মতের ভিতরে শুহাদায়ে কিরামদেরকে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, তাও বিনা হিসাবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে কর। তাহলে এক নম্বরের শহীদ গুলো কি খুঁজবে? দুই নম্বরে আল্লাহর নবী তার ওই উম্মত গুলো বাছাই করবে যারা এই আল্লাহর এই জমিনে যারা অক্লান্ত পরিশ্রম করে 10-12 ঘন্টা কষ্ট করে না খেয়ে থাকে। এখন না খেয়ে কষ্ট করে কারা? এক নম্বরে যারা, দুই নম্বরে হলো যারা রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদার যারা, তারা দুই নম্বরে রায়হান নামক জান্নাত দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের আমরা জানি 8টা জান্নাত। আজকে একটা পুরো সঠিক একটা মেসেজ আপনাদেরকে দেয়। জান্নাত 8টা না, জান্নাতের গেট হলো 8টা। এই 8টা জান্নাত দিয়ে যেই ভালো কাজ করেছে সেই জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে দুই নম্বরে যারা, তারা হলো রোজাদার। তারা কি বলেন? এবার একটু খুব খেয়াল করে শোনেন। আমি আজকে সূরা আরাফের 179 নম্বর আয়াত কেন তেলাওয়াত করলাম? আসেন এবার এদিকে একটু লক্ষ্য করেন। এবার এখান থেকে টান দিয়ে নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন আর মানুষ। কাসির মানে বেশি, কাসির মানে আরো অনেক বেশি। খুব ভালো করে বোঝেন, কাসির মানে বেশি, কাসির মানে আরো অনেক বেশি। আল্লাহ বলেন এই মানুষ আর জিন জাতি তারা আল্লাহর জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে। কয়টি কারণে একটু খেয়াল করে শোনেন। এই কয়েকটি কারণ যদি আপনার আমার ভিতরে থাকে, এই আয়াত থেকে এখনই পরিবর্তন হওয়া লাগবে। লাহুম কুলুবুম লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, কোমল আছে, কিন্তু চিন্তা নেই। আজকে যে এত সুন্দর একটি মহার একটা মাস আল্লাহ দিয়েছে, এই মাসটা পাওয়ার পরে বিবেক অনুযায়ী যারা এই মাসে যারা ইবাদত যারা না করে, এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কবেন না? এই মাসটা এত বড় একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটার সম্পর্কে অসংখ্য আয়াত আমরা জানি। এই মাসটা কোরআন নাযিলের মাস, তাও আমরা জানি। কিন্তু অনেকের বিবেক অনুযায়ী তারা অনেকে চিন্তা করে। আজকে আমার একটু এখানে কথা বলতে আক্ষেপ হচ্ছে। নাম নাই বলি। হয়তোবা আপনি জুমার মসজিদে থাকলেও আপনি থাকতে পারেন নাই, বাড়ি থেকে আসলেও আপনি আসতে পারেন। এমন একজন মুরব্বী পাও একখান কবরের দিকে চলে গেছে। এখন উনি, আমি যে ওই পাশ দিয়ে যাচ্ছে, উনি তার টের পায়নি সাথে। উনি দেখি বিড়ি টানতেছে, ধুম সে টানা টানতেছে। হায় রে মাবুদ, তাহলে ওর কি বিবেক আছে? ওর তো বিবেক যদি থাকতো, যদি চিন্তা যদি থাকতো, যে এই এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ সমস্ত রোগ আল্লাহ মাফ করে দিয়েছেন,
ডাক্তারের কাছে আপনি যা জিজ্ঞাসা করবেন, ও ডাক্তার, তোমরা 12টি মাসের ভিতরে সব থেকে রোগ কোন মাসে পাও, রোগী কোন মাসে কম পাও? ডাক্তার এক বাক্যে বলতে বাধ্য হবে যে আমরা মাহে রমাদান মাসে আমরা রোগী খুবই কম পাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন, যারা রোজাদার এদের রোগ আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু রোজা আমরা থাকতে চাই না ঠিক মতন, বিভিন্ন রকমের অজুহাত আমরা দিয়ে কাটিয়ে দিই, কাজের ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে। তাহলে এবার শুনেন, বিবেক অনুযায়ী যদি এই মাসটা যদি আপনি না মানেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। এ কথা আল্লাহর। এ কথা কার? একটু জোরে বলেন, কথা কার? ভাই আর একটু আল্লাহর নাম উচ্চারণ করতে কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? তো একটু জোরে বলেন, এই কথাটা কার? তাহলে এই কথা আল্লাহর, বক্তব্য আল্লাহর যদি বিশ্বাস না হয়, সূরা আরব 179 নম্বর আয়াত বের করেন, এই অংশই আছে, কেটে ফেলা দেন। এবার খেয়াল করেন, আল্লাহ পাক ওই আয়াতের তিনি বলতেছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহাম, যাদের চক্ষু আছে দেখেও যারা না দেখার ভান করে। খুব ভালো করে বোঝেন, এই মাহে রমজান মাসে কিছু লোক রোজা থাকে, কিছু লোক আল্লাহর ইবাদত করে। আল্লাহর এই নিদর্শন দেখে, আল্লাহর এই কুদরাত দেখে ও যদি আল্লাহর দিকে ফিরে না আসে, তাহলে ও নিঃসন্দেহে জাহান্নামে যাবে। বক্তব্যটাও আল্লাহর। এই বক্তব্য কার? এই বক্তব্যটাও আল্লাহর। আজকে তোমার চোখের সামনে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, তোমার চোখের সামনে কত মানুষ লঞ্চ ডুবে মারা যাচ্ছে। তাহলে চোখ দিয়ে দেখো, তুমি যদি না দেখার বান করো, তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তুমি আল্লাহর জাহান্নামে যাবে। এবার শোনেন, আল্লাহ পাক বলেন, যাদের কান আছে আমার কোরআনের কথা শোনার পরে, রসুলের এই হাদিসের বক্তব্য শোনার পরে, এরা যদি শুনো না শোনার ভান করে, ভালো করে শুনে নেন আমার মুসাল্লিরা। কারণ আজকের উলামায়ে কিরাম হাতে পায়ে ধরে ডাকতেছে, বাবা রোজা ছাড়িও না। একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত করে যদি আপনি নষ্ট করে দেন, আপনাকে 60টা রোজা কাফারা আদায় করা লাগবে। আর যদি আপনি না রাখেন, না করেন, আপনাকে একটা রোজার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাই আপনার এই কথাটা শোনার পরও যদি আপনি শুনেও না শোনার ভান করেন, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। এই বক্তব্যটাও আল্লাহর। বক্তব্য কার? আর একটু জোরে বলেন, বক্তব্য কার? ভালো করে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আদল কারা? এই বালহুম আদল কারা? একটু এবার খেয়াল করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের কথা শোনার পরে, আমার এই রসুলের হাদিসের কথা শোনার পরে, আজকে নবী নাই, আজকে পুরো এই বক্তব্যগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি আল্লাহর এই কোরআনের আয়াত দিয়ে। এরপরে আল্লাহ কি বলতেছেন, ওয়াউলাইকা হুমুল গাফিলুন। কোরআনের কথা যারা শুনেও না শোনার ভান করে, যারা মানে না শুনবে না, এরা হলো গাফেল। গাফেল থেকে হলো গাফেল, গাফেল এরা হলো জালিম, এরা হলো গাফেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ, এই সূরা আরফের এই 179 নম্বর আয়াতের আমি মেসেজটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। এর ভিতরে যদি আপনার এই বিবেক অনুযায়ী এই মাসটাকে যদি আপনি গ্রহণ না করেন, আপনার চক্ষু দিয়ে মানুষ ইবাদত করতেছেন, এটা যদি দেখো যদি আপনি না দেখার ভান করেন, কান দিয়ে শুনেও যদি না শোনার ভান করেন, তাহলে আমার ভাষা না, এটা আল্লাহর ভাষা।
আপনি চতুর পায়ে চার পায়ে জানোয়ারের থেকে নিকৃষ্ট খারাপ, আপনি জানোয়ারের থেকে আদম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটু শোনেন, তাহলে এই কথাগুলো মানবে যারা, এই কথাগুলো মানে যারা, এই কথাগুলো শ্রবণ করে যারা, আল্লাহর কোরআনের কথা শ্রবণ করে যারা, আল্লাহর কোরআনের কথা মেনে নেয় যারা, আল্লাহর নবীর হাদিস যারা মেনে নেয়, উলামায়ে কেরামের কথা মেনে নেয় যারা, আল্লাহ পাক তাদের জন্য কি ঘোষণা দিচ্ছেন শোনেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমার কোরআনের কথা যারা মানবে, আমার হাদিসের কথা যারা মানবে, আমি যেই মেসেজগুলো দিলাম আমার বান্দারা, আমার এই মেসেজগুলো যারা গ্রহণ করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে কি করব শোনেন, ভালো করে শুনে নেন। হুরে মদিনার মুসাল্লিরা, আল্লাহ পাক বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাহ। আমি আল্লাহ এক নম্বরে এদেরকে আমি মাফ করেই দেব। আর একটু জোরে বলেন, আল্লাহ নিজেই বলছে আমি মাফ করে দেব। শুধু মাফ করে আমি ক্ষান্ত হব না, আমি আল্লাহ মাফ করার সাথে সাথে ওদেরকে আমি জান্নাত দিয়ে দেব। এবার খেয়াল করেন, শুধু মাফ করে জান্নাত দিয়ে ক্ষান্ত হবে না, আল্লাহ পাক বলেন ওই জান্নাতের ভিতরে এমন একটা নহর প্রবাহিত হবে, যে নহরের পানি একবার আমার বান্দারা, জান্নাতি বান্দারা পান করবে, ওই নহর, ওই পানি দুধের থেকেও মিষ্টি, মধুর থেকেও হালকা পড়ে, এরকম সুন্দর একটা নহর প্রবাহিত করবে। এই নহর দিয়ে একবার যদি কোনো জান্নাতি মানুষরা যদি একবার পানি পান করে, আল্লাহর নবী বলেন আমার জান্নাতি উম্মাত যারা, এরা আর কখনো 70 বছরের মধ্যে ওদের আর খোদার কোনো যন্ত্রণা থাকবে না। তালি ভালো করে বলছেন। তাহলে আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী এই মাসে রমাদান মাসটা হলো গুনাহ মাফের একটি মাস, জান্নাত কামাই করার একটি মাস। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মায়েরা, এবার আল্লাহর নবী বলছেন, খেয়াল করে শোনেন, আমার যদি কোনো রোজাদার উম্মাত, তোমরা যদি নেক আমল যদি বৃদ্ধি করতে চাও, তোমরা যদি নেক আমলের প্রতি যদি বৃদ্ধি করতে চাও, এই মাসে বেশি বেশি করে তোমরা দান আর সদকা করো। তোমরা যখন দান সদকা করবা, তোমাদের নেক আমলের প্রতি অন্য মাসে যত ছিল তার থেকে আরো 100 গুণ বৃদ্ধি করে দেবে। নেক আমলের পুঁজি বৃদ্ধি করা লাগবে, নেক আমল বাড়ানো লাগবে, দান সদকা করা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দিয়েছে, আমাদেরকে রিজিক দেয় কে? একটু সবাই জোরে বলেন, রিজিক দেয় কে? আরে ভাই আর একটু জোরে আওয়াজ করে বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? এই ধরনের লোক কথা কয় না, রিজিক দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে রিজিক দেয় আমি আল্লাহ। তোমাদেরকে যে রিজিক দেয় এর থেকে কিছু আমি আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। ঘোষণা আল্লাহর। ঘোষণা কার? বলেন। এই আল্লাহর ঘোষণা যদি আপনি না মানেন, আপনাকে কিন্তু কারুনের মতন ধ্বংস করে দেবে। খুব ভালো করে বলছেন। অনেক জায়গায় দেখি অনেক অর্থ সম্পদ বেশিওয়ালা ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি
ওর টাকা ওই ফুকাই খেয়ে যাচ্ছে, ওর টাকা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর রাস্তায় টাকা দেওয়ার কথা বললে হুজুর বেশি একটা হচ্ছে না, হুজুর আজকের মতন মাফ করেন, ফিরে দিন দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই আবার একদিকে ভগ্নিপতি, কারণ ও কিন্তু খুব গরিব মানুষ ছিল। বোন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যা বলতো তাই তিনি নিয়ে যেত। নিতে নিতে একদিন কারুন ডাক দিয়ে বলে, তোর ভাই যা দিয়ে টাকা বানায়, স্বর্ণ বানায়, ওইটাকে ওই পরশ পাথরটাকে চুরি করে নিয়ে আসতে হবে। তোর পরশ পাথর চুরি করে নিয়ে গেল। কারণ বিশাল পাহাড়, বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে গেল। আল্লাহর যাকাত দেওয়ার কথা বললে কারণ শুধু বলে, ও মুসা তোমার আল্লাহর একটু কমায় দিতে কও, আল্লাহর একটু কমায় দিতে কও। কমায় দিতে 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 সর্বশেষ আল্লাহটা নিদর্শন দিয়ে দিলেন, শতকরা 1 টাকা, 1000-100 টাকা তুমি যাকাত দাও। এই কথা যখনই বললেন, এবার কারুন ডাক দিয়ে বলে, ও মুসা আল্লাহ যখন কমায় দিতে পারেছে শতকরা 1 টাকা বা 1000-100 টাকা, তোর আল্লাহরে কয় এটাও যেন না নে, আল্লাহ যেন আমরা মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কারুন এটা তো শোনে না। আল্লাহ এবার মাটিরে ডাক দিয়ে বলে, এই মাটি ধর, কারুন রে ধর। কারুনের পা মাটির তলে গেড়ে গেছে। খেয়াল করেন আমার দিকে তাকান, যদি কারুনের মতন আচরণ করেন আল্লাহ কিন্তু আপনার ওইভাবে ধ্বংস করবে। পা যখন মাটির তলে চলে গেল, মাটির তলে যাওয়ার পরে এবার কারুন ডাক দিয়ে বলে, ও মুসা তুমি আমারে মাটির তলে ডাবায় দিয়ে তুমি আমার অর্থ সম্পদ ভোগ করবা। হুজুরকে স্বভাবই তো এই, যেমন আপনাদের ভাষা, হুজুররা যদি একটু দ্রুত হাঁটে কয় হুজুর দাওয়াত মনে হয় বেশি হয়েছে, আবার আস্তে আটলি হুজুর খাওয়া মনে হয় একটু বেশি হয়ে গেছে। হুজুরের ভাষায় হয়েছে বুড়া আপনি ভাবতেছে না খাওয়া বেশি হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলেন, ও মুসা এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই মাটি শুধু কারুনকে না, কারুনের অর্থ সম্পদ সব মাটির তলে নিয়ে যা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই শুধু ছেলেফেলেরা কয়, বুড়োরা কয় না, বুড়োরা কয় আল্লাহু আকবার করে দাম বেশি করতে বলে। জোরে বলেন আল্লাহু আকবার। তালি ভালো করে বসেন আল্লাহর বান্দারা। তাহলে এই মাসে রমজান মাসে আপনি যত নেক আমল করবেন, সব থেকে নেক আমলের আপনার মূল পুঁজি হলো দান সদকা। আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য যদি আপনি এই মাসে 1 টাকা দান করেন, 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ আপনার 70 টাকার সওয়াব আপনার আমলনামায় দেবে। আর একটু জোরে বলেন। তাহলে এই রমাদান মাসে আমার আজকে মূল বক্তব্য, আগামী জুমায় বক্তব্য হবে দাজ্জাল এখন কোথায় আছে, দাজ্জালের বৈশিষ্ট্য কি, মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়, আমরা এই বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। তা আমরা আজকে এই রমাদান মাসের এই বক্তব্য, মূল বক্তব্য থেকে আমি আপনাদের কাছে বজ্র কণ্ঠে একটি আওয়াজ করে জানতে চাই যে রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। তাহলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই রিজিক থেকে আমরা আল্লাহর ঘরের জন্য যদি কিছু অংশ খরচ করি আমাদের কি কষ্ট হবে? বলেন কষ্ট হবে? তা আল্লাহর ঘরে আজকে মাসে রমজান থেকে অন্য জুমায় যদি 10 টাকা দিতেন, আজকে 20 টাকা দেবেন। যদি 5 টাকা দিতেন, আজকে 10 টাকা দিবেন। যে যা দিতেন আজকের এই জুমা আমরা প্রত্যেকে দানের হাতটা বৃদ্ধি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ?
সেই হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। হাত উঁচু করেন, দেখেন যেটা দেবে না ওটা হাত উঁচু করবে না। হাত উঁচু করেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না ভাই, এই আল্লাহু আকবার ধ্বনি হলো না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট ওয়েট, মাইক্রোফোনটা একটু